কেই ভাই গুমনামি বাবা, কেনই বা তাকে নেতাজি সুভাষচন্দ্র বসুর দরজা দেওয়া হয়েছিল? এমন একজন মানুষ যার জন্ম ডেট আছে কিন্তু মৃত্যুর ডেট এখনো রহস্য হয়েই থেকে গেছে। আর যদিও বা তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু হয়ে উত্তরপ্রদেশে গুমনামি বাবা হয়ে থেকেও থাকেন, তাহলে জাপানের তাইকু বিমানবন্দরে যে প্লেন দুর্ঘটনায় মারা গেছিল সেটাই বা কে ছিল? এসব জানতে হলে আগের ভারতের ইতিহাস সম্বন্ধে জানতে হবে। ভারতের স্বাধীনতা সংগ্রামের এমন একজন নেতা ছিলেন যার নাম শুনলে আজও কোটি কোটি মানুষের রক্ত গরম হয়ে ওঠে। তিনি আর কেউ না, তিনি হলেন সুভাষচন্দ্র বোস, বা সাধারণ মানুষ তাকে নেতাজি নামেও চেনেন। 1897 সালে 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেন ওড়িশার কটক শহরে। তিনি ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী। তার যৌবন সময়ে ইংল্যান্ডের সবচেয়ে টাফেস্ট এক্সাম ICS এর পরীক্ষায় সফল হন, কিন্তু ব্রিটিশ সরকারের চাকরি ছেড়ে দিয়ে দেশের স্বাধীনতার আন্দোলনে যোগ দেন। প্রথমে তিনি মহাত্মা গান্ধীর সাথে কাজ করলেও পরে মহাত্মা গান্ধীর হাত ছেড়ে দেন, কারণ তিনি মনে করতেন স্বাধীনতা খাতায় কলমে নয়, স্বাধীনতা লড়াই করে অর্জন করতে হয়। তাই তো তিনি বলতেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। 1941 সালে ব্রিটিশ সরকারের নজরদারি ভেঙে আফগানিস্তান হয়ে জার্মানিতে পৌঁছান। পরবর্তী সময়ে জাপানের সাহায্যে আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন। 1944 সালে আজাদ হিন্দ ফৌজ ভারতের সীমান্তে পৌঁছায়, কিন্তু দ্বিতীয় যুদ্ধের পরিস্থিতি বদলে যাওয়ার কারণে যুদ্ধটা অসফল হয়েই থেকে যায়। এরপর আসে ইতিহাসের চ্যাপ্টার, সবচেয়ে বড় রহস্য। 1955 সালে তাইওয়ানে বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুর খবর প্রকাশিত হয়, কিন্তু সাধারণ মানুষ বিশ্বাস করতেন নেতাজি সুভাষচন্দ্র বসু সেদিন মৃত্যু হয়তো হয়নি। এই রহস্যটা আজও মানুষের কাছে রহস্য হয়েই থেকে গেল। অনেকে মনে করতেন তিনি হয়তো মারা গেছেন, বা অনেকে মনে করতেন তিনি হয়তো মারা যাননি। সেখান থেকে ছদ্মবেশ ধারণ করে উত্তরপ্রদেশের ফৌজাবাদের গুমনামি বাবার ছদ্মবেশে পুরো জীবনটা কাটিয়ে দিয়েছেন। এই উত্তরপ্রদেশে গুমনামি বাবা যখন মারা যান, তখন তার রুম থেকে যেসব জিনিসপত্রগুলি উদ্ধার করা হয়েছিল সেটা জানলে আপনিও হয়তো অবাক হবেন। গুমনামি বাবার মৃত্যুর পর তার জিনিসপত্র থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের ছবি, আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ইউনিফর্ম, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেসব সদস্যদের পাঠানো চিঠি, বাংলার কিছু সাহিত্য এবং নেতাজি সুভাষচন্দ্র ব্যবহৃত জিনিসের মতো বেশ কিছু সামগ্রীও পাওয়া গেছিল। তাই তো অনেকে মনে করতেন এই গুমনামি বাবাই হয়তো নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন।